ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপি কাতলা মাছের একদম সুন্দর করে যে অনুষ্ঠান বাড়ির যে ঝোল হয় সেই ঝোলই করব। দেখতে থাকো, ভীষণই ভালো হয় এইভাবে যদি তোমরা রেসিপিটা করতে থাকো। একবার দেখে নাও। আর দেখলে আমি কিন্তু কুকমির হলুদ আমি ইউজ করি, তার সাথে নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি কিন্তু মাছটাকে মেখে ভালো করে ভেজে নিলাম। আর মাছ কিন্তু খুব ভালো করে ভেজে নেবে, কারণ এটা বড্ডু মোটা বেশ মাছটা, সেই জন্য পিসটা বেশ মোটা মোটা, সেই জন্য মাছটাও কিন্তু খুবই ভালো করে ভাজবে, তাহলে খেতে ভালো লাগে মাছগুলো। আর নিয়েছি হচ্ছে, দেখো কী কী নিয়েছি। মশলা, মাছটা ভাজতে ভাজতে মশলাটা রেডি করছি। দিলাম গোটা জিরে আর টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাছগুলো দেখো কত সুন্দর করে ভেজে তুলছি। ওটা আমি পেস্ট করব। দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, গোটা জিরে ফোড়ন, আর একটু বেশ বড় সাইজে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, অনুষ্ঠানে যেরকম খাওয়া হয় ওরমভাবে আলুটাকে আগে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আর কুকমির হলুদ ভীষণই ভালো কালার আসে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করি না, দেখো তাতেও কিন্তু কালারটা বেশ ভালোই আসবে, দেখতে থাকো। আর আলুটা অর্ধেক ভাজা হতে হতে সেদ্ধ হয়ে গেছে, আমি তখনই কিন্তু দেব মশলাটা। মশলা দিয়েছি হচ্ছে গোটা জিরে, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো, এই হচ্ছে পেস্ট করেছি একসাথে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ঢেকে ঢেকে কিন্তু আমি এটা কষাবো, তার ফলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হবে। এবার যত ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, জলটা দেওয়ার পরে আমি মাছটাও দিয়ে দেবো, কারণ এটা বড় মাছ সেহেতু আমি কিন্তু মাছটাও দিয়ে দেবো যাতে ভালো মতো কুক হয়, সেই জন্য মাছটাও আমি দিয়ে দিলাম। আর এই মাছে একটু দুটো এলাচ থেতো করে দেবে, দেখবে ঝোলটার টেস্টই অনেক 4 গুণ বেড়ে যায়। সেই জন্য এলাচ থেতো করে দিয়ে দিলাম। ব্যাস, এবার নামাবো, সেই জন্য তার আগে ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, নামিয়ে নেব এবার। অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ। আর যারা এখনও বেল আইকনটা প্রেস করোনি, অবশ্যই বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। থ্যাংক ইউ।